আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, যিনি আমাদেরকে ফিতনার সময়ে ফিতনা মুক্ত রেখেছেন, সে আল্লাহর প্রশংসা করে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত প্রিয় মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় শিয়া সম্প্রদায়ের পরিচয়, আকীদা, উৎপত্তি, বিশ্বাস। আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শিয়া, একটা দল, একটা জাতি, একটা গোষ্ঠী। এই শিয়াদের পরিচয়, তারা কারা, তাদের উৎপত্তি কখন থেকে তারা পৃথিবীতে এসেছে, পরিচয়, এবং তাদের আকীদা, বিশ্বাস। মোটামুটি 16 থেকে 17টা আকীদা আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং কয়েকদিন পরেই একটি বিশেষ অনুষ্ঠান, বিশাল প্রোগ্রাম জশ্নে জুলুস, যেটা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে খুব গুরুত্বের সাথে পালিত হয়। এই বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে বক্তব্য শুনে আমাদেরকে সতর্ক অবস্থান, তাদেরকে চেনান এবং তাদের থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, শিয়া শব্দটা আরবি। কোরআন কারীমের একটা আয়াত আছে, কোরআন কারীমের সূরা সফফাত 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শিয়া, যেটাকে আমরা শিয়া বলি, বাংলায় বলি শিয়া, আরবিতে হলো শিয়া। আল্লাহ শব্দটি উল্লেখ করেছেন। অর্থ কি? শিয়াতুল শব্দের অর্থ হলো আল আনসার, সাহায্যকারী, আল আতবা, অনুসরণকারী, 3 নম্বর দল, জামাত। আল্লাহ তাআলা সূরা সফফাত 83 নম্বর আয়াতে বলেন, وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আগের নবী। ইব্রাহিমের আগে আসছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলছে ইব্রাহিম নবী, নূহ আলাইহিস সালামের অনুসরণকারী, অনুগামী এবং তার দলের অন্তর্ভুক্ত। মানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলাই নবী ইব্রাহিমকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের শিয়া, তার অন্তর্ভুক্ত, তাদের অনুগামী। নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা সবাই এক আল্লাহর ইবাদত করে। এখানে শিয়া মানে কি? সাহায্যকারী, অনুসারী, দল, গোষ্ঠী, বিভিন্ন অর্থ হয়ে থাকে। তাহলে শিয়া কাকে বলে? শিয়া বলা হয় হুমুল্লাযীনা ইয়াতাকিদুনা, যারা বিশ্বাস করে, আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু, নিশ্চয়ই আলী রাদিয়াল্লাহু আনহু, আহাক্কু বিল খিলাফা, তিনি খেলাফাতের বেশি হকদার, বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মৃত্যুর পরে। তাহলে একসাথে কি হলো? শিয়া তারা যারা বিশ্বাস করে আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর, ওমর, উসমান, এই 3 জনের আগে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার যোগ্যতা রাখে, হকদার ছিল, কিন্তু তাকে ঠকানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকগুলো কথা বলতে হবে, সময় কম। তাহলে শিয়া শব্দের অর্থ কি পাইলাম? সাহায্যকারী, অনুসারী, অনুগামী, দল, গোষ্ঠী। শিয়া কাকে বলে? শিয়া তারা যারা নবীর মৃত্যুর পরে আবু বকর, ওমর, ওসমান, এই 3 জনের আগে নবীর পরেই যিনি খলিফা হওয়ার কথা তিনি হলেন আলী। এই বিশ্বাস যারা করে তারা হলো শিয়া। প্রসিদ্ধ আরো অনেক কথা আছে, আমরা জানি এরকম কথা। শিয়ারা মনে করে আলী নবী হওয়ার হকদার ছিল, নবুয়াত নবীরে দেওয়ার কথা ছিল না, আলীকে দেওয়ার কথা ছিল। আলীকে বাড়িতে না পেয়ে নবীকে দিয়ে আসছে, নবী সেটা নিয়ে নিয়েছে। নওজুবিল্লাহ মিন যালিক। চলেন আমার ভাইয়েরা,
3 নম্বর আলোচনার বিষয় জানলাম শিয়া কারা, শিয়ার পরিচয়। 3 নম্বর হলো এরা কখন থেকে পৃথিবী থেকে আবির্ভাব করছে। পৃথিবীর শুরু থেকে ছিল না। আল্লাহ নবী যখন ছিলেন সাহাবী তাবি আবু বকর ওমর তখন কি ছিল না। শিয়াদের 3টা ইতিহাস আপনাদেরকে বলবো। 1 নম্বর, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শহীদ হয়ে গেলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদের পরেই শিয়াদের ইতিহাসটা শুরু হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু কখন? 35 হিজরি। আল্লাহর নবী মারা গেছেন 10ম হিজরি, 10 নম্বর হিজরি। আর উসমান রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন 35 হিজরি। তাহলে 35 থেকে 10 বাদ দিলে কত? মনে হয় 15 নাকি 25। নবীর 25 বছর পরে, আল্লাহর নবী মৃত্যুর 25 বছর পরে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হন। কারা শহীদ করে? মিশর, কুফা, ইরাক, এই সমস্ত 3-4টা দেশ থেকে কিছু খারিজিরা মদিনায় যায়। মদিনায় গিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আক্রমণ করে, বাড়ি ঘেরাও করে। যেমন 5 আগস্টের সময়, এই যে জুলাই যখন পুরা পার্লামেন্ট, পুরা গণভবনকে যখন ঘেরাও করা হয়, সবাই ঘেরাও করেছে। এরপরে নেপালে মনে হয় এই ঘটনা ঘটেছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই ঘটনা ঘটছে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনাতে গিয়ে তাকে যখন ঘেরাও করার পরে সেখানে আক্রমণ করে, উসমান রাদিয়াল্লাহু আনহু তখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। সে অবস্থায় উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। এটা 35 হিজরি। নবীর ইন্তেকালের 25 বছর পরে 35 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু আনহু মারা যান। এই পর্যন্ত শিয়াদের কোনো ইতিহাস পাওয়া যায় না। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, আমাদের দেশে কথার কথা যেমন মনে করেন যখন কোনো নেতা মারা গেল, কোনো প্রেসিডেন্ট মারা গেছে, ওই প্রেসিডেন্টের পরে আরেক প্রেসিডেন্ট আসছে, এখন সবাই আন্দোলন করতেছে যে আগে তার বিচার হওয়া লাগবে, এরপরে আপনি গদিতে বসবেন। মনে করেন একজন প্রধানমন্ত্রী মারা গেছে, মানে তাকে হত্যা করা হয়েছে, কারণ পরে যিনি প্রধানমন্ত্রী হয়েছে, বাংলাদেশের মানুষ বা সবাই আন্দোলন শুরু করেছে যে আগে হত্যা, এরপরে আপনার গদি। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরেই এই ফিতনাগুলো শুরু হয়। মোটামুটি 3টা ফিতনা। 1 নম্বর, 36 হিজরি জঙ্গে জামাল, উটের যুদ্ধ, কুষ্টির যুদ্ধ বলা হয় এটাকে। এটা কার মধ্যে হয়? এক পক্ষে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধ, আরেক পক্ষে ছিল 3 জন সাহাবী, একজন তালহা, একজন জুবাইর, আর একজন আমাদের মা উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাহলে এই পক্ষে আলী, এই পক্ষে 3 জন সাহাবী। আলীও জান্নাতি সাহাবী, এরাও জান্নাতি সাহাবী। যুদ্ধ 36 হিজরি জঙ্গে জামাল। এই যুদ্ধে মূলত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা 2 পক্ষ আসছে একটা জায়গাতে, একটা সমাধান করার জন্য। এখানেই কিছু ফিতনা বাসরা মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে যে যুদ্ধ লেগে গেছে, ভুয়া তথ্য দেয়, এই তথ্যের ভিত্তিতে যুদ্ধ তৈরি হয়। এই যুদ্ধে অনেক হতাহত হয়, অনেক কিছু হয়। এখান থেকে শিয়াদের আবির্ভাব কিছুটা শুরু হয়। তাহলে 1 নাম্বার, উসমান রাদিয়াল্লাহু আনহু 35 হিজরিতে মারা যায়। নবীর মৃত্যুর 25 বছর পরে শিয়াদের কিছু কিছু পাওয়া যায়। 36 হিজরিতে আলী, আয়েশা দুজনেই জান্নাতি সাহাবী। একজন নবীর স্ত্রী, আরেকজন নবীর মেয়ের জামাই, অর্থাৎ শাশুড়ি জামাইয়ের যুদ্ধ হয়। এই যুদ্ধ থেকেও কিছু মানুষ শিয়ার দিকে দাবিত হয়, শিয়া উৎপত্তি হয় এই যুদ্ধের উপরে। আচ্ছা, 3 নম্বর ইতিহাস 37 হিজরি। তাহলে 35 হিজরি, 36 হিজরি, 3 নম্বর হলো 37 হিজরি। এখানে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটা আলী এবং মুয়াবিয়া। আগেরটা কার মধ্যে? মুখস্থ করতে হবে ইতিহাস। আগেরটা আলী এবং আয়েশা, নবীর স্ত্রী, নবীর মেয়ের জামাই। এরপরে যুদ্ধ 1 বছর পরে 37 হিজরি এই যুদ্ধ হয় আলী এবং মুয়াবিয়া। আলীও জান্নাতি সাহাবী, মুয়াবিয়া কাতিবে ওহী, কোরআন লিখছে। মুয়াবিয়ার দাম কম না, নিজের হাতে কোরআন লিখছে, হাদিস লিখছে। মুয়াবিয়াও জান্নাতি সাহাবী, দুজনই জান্নাতি সাহাবী। 37 হিজরিতে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের পরেও অনেক শিয়াদের আবির্ভাব ঘটে, এখান থেকে শিয়া বের হয়েছে, খারিজি শিয়া। তাহলে আমার ভাই একটা প্রশ্ন আসে যে এই যে আমরা তাহলে কোন দিকে যাব? এক পক্ষে আলী, আরেক পক্ষে আয়েশা, আমরা কোন দিকে যাব? 2 নম্বর প্রশ্ন, এক পক্ষে আলী, আরেক পক্ষে মুয়াবিয়া, দুজনই জান্নাতি সাহাবী, আমরা কোন দিকে যাব? এইদিকে 3টা কথা মনে রাখবেন, 3টা কথা। 1, এই 3টা কথা মনে রাখলে আপনি বিভ্রান্ত হবেন না।
এই তিনটা কথার বাহিরে গেলে বিভ্রান্ত হবেন এবং আপনিও শিয়া হয়ে যেতে পারেন। এক নাম্বার কথা, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশার মধ্যে যুদ্ধ হয়, এই যুদ্ধে দুই পক্ষই সঠিক। আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও কল্যাণ চাচ্ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও কল্যাণ চাচ্ছিলেন। তো মাঝখানে তৃতীয় পক্ষ ফিতনা লাগাই দিয়েছে, এজন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। দুই, আলী এবং আয়েশার মধ্যে যে যুদ্ধ হয়, এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বেশি সঠিক পথে ছিলেন। নাম্বার তিন, সাহাবীদের বিষয়ে যা কিছু হচ্ছে এই বিষয়ে আমাদের মুখের মধ্যে তালা লাগাই দিতে হবে। কারণ কি, আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিয়েছেন। এইটুকু যদি মাথায় ঢোকাইতে পারেন যে হ্যাঁ আল্লাহ সব পাপ ক্ষমা করে দিয়েছেন, আমার গবেষণা করার কোনো দরকার নেই। কারণ সূরা হাসর আল্লাহ বলছে রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যে সমস্ত ভাইয়েরা ঈমান নিয়ে মারা গেছে এদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের বিষয়ে যদি আপনি পণ্ডিতি করেন যে আলী এক পক্ষে গেছে, মুয়াবিয়া এক পক্ষে গেছে, না উল্টাপাল্টা আছে, আলী এক পক্ষে গেছে, আয়েশা এক পক্ষে গেছে, না উল্টাপাল্টা আছে, তবেই আপনার ভিতরে খারিজি এবং শিয়াদের চিন্তা ঢুকে যাবে, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। তাহলে এক নাম্বার কি, আলী এবং আয়েশার মধ্যে যেটা হয়, দুই পক্ষই কল্যাণ চাচ্ছিল। আলী এবং মুয়াবিয়ার মধ্যে 37 হিজরিতে যে যুদ্ধ সংঘটিত হয়, এই পক্ষে আলী রাদিয়াল্লাহু আনহু বেশি হকের পথে ছিলেন, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইজতিহাদ করছে। ইজতিহাদটা কি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল তারাও ইজতিহাদ করেছে। সহিহ বুখারী 7372 নম্বর হাদিস। ইজতিহাদ হলো গবেষণা করা। যেমন কথার কথা আমি মাইনুল ভাইকে বললাম, আপনি কি পল্টন যাবেন না উত্তরায় যাবেন? উনি গবেষণা করে দেখবে না উত্তরা যাওয়াটা আমার জন্য কল্যাণকর। কথার কথা, ওটা উদাহরণ। এই গবেষণা যদি শরীয়তের বিষয় হয়, শরীয়ত একটা মাসলা মাসাইল, যদি উনি ভুলও করে, উনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু গবেষণা করছে, এই জন্য আল্লাহ তার একটা নেকি দিয়ে দিবেন এই গবেষণার জন্য। দলিল সহিহ বুখারী 7372 নম্বর হাদিস। ইজতিহাদ করলে, মুমিন যদি ইজতিহাদ করে, ইজতিহাদ ভুল হয়, তাও একটা নেকি পাবে, কিন্তু ভুলটা মানা যাবে না। ভুল যদি সে করে ফেলে একটা নেকি পেয়ে যাবে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ইজতিহাদ করছেন যে হ্যাঁ আলীর সাথে লাগা যায় বা আলীর সাথে বায়াত নেব না, আলী আগে বিচার করেন, বিচার না করলে সবাই বায়াত দিছে, আমি মুয়াবিয়া বায়াত নেব না, এটা তার একটা ইজতিহাদ, কিন্তু ইজতিহাদটা ভুল ছিল। ইজতিহাদ ভুল হলেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। কারণ আপনারা জানেন, যদি গবেষণায় ভুল হয়, মুমিন যদি ভুল করে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আমার ভাই, আমরা মোটামুটি 3টা ইতিহাস বললাম। 4 নাম্বার, 200 এবং 300 শতাব্দীতে শিয়াদের ইতিহাসটা ব্যাপকভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা কি জানলাম? 1, শিয়া কাকে বলে; 2, শিয়াদের পরিচয়, বিস্তারিত পরিচয়; 3, শিয়াদের 3টা ইতিহাস জানলাম। 35 হিজরির পর একটু একটু পাওয়া যায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে। 36 হিজরিদের পরে মোটামুটি বাড়ে। 37 হিজরি আলী মুয়াবিয়ার যুদ্ধের পরে আরো বাড়ে। কিন্তু 100 হিজরি মানে প্রায় 100 বছর পরে, 200 বছর পরে পৃথিবীর বিভিন্ন জায়গাতে শিয়া সম্প্রদায় ছড়িয়ে পড়ে। এটা হলো মোটামুটি একটা ইতিহাস। এবার আসেন, শিয়াদের অনেকগুলো দল আছে, প্রসিদ্ধ দল 3টা। কয়টা? 3টা। 1, ইসমাইলিয়া; 2, জুবাইদিয়া; 3, আল ইসনা আশারিয়া। এই 3টা দল। তাহলে শিয়াদের অনেক গ্রুপ আছে, অনেক দল আছে। প্রসিদ্ধ হলো 3টা, ইসমাইলিয়া, জুবাইরিয়া এবং ইসনা আশারিয়া। আজকে আমরা 3টা নিয়ে কথা বলার সুযোগ পাবো না, শুধু ইসনা আশারিয়া যারা, এদেরকে নিয়ে আজকে আমরা বক্তব্য দিব এবং এখানেই প্রায় 17টা পয়েন্ট বলবো। 17টা পয়েন্ট এই একটার ওপর, আর বাকি 2টা আসতে সম্ভব হবে না। আসেন, আমি আলোচনা আপনাদেরকে একবারে শুরু থেকে টেনে টেনে বোঝাচ্ছি, ইতিহাস তো যাতে মাথায় ঢুকে যায়। আচ্ছা, ইসনা আশারিয়া এই যে যারা আছে, এরা কারা? ইসনা মানে 2, আশারা মানে 12। যারা সৌদি আরব ছিলেন, ইতনা আশার 12, আশারা, ইহদা আশারা, ইসনা আশারা মানে 12। এই গ্রুপের দল, মানে এই গ্রুপের লোক প্রচুর পরিমাণে মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা পৃথিবীর সব জায়গাতে আছে এই ইসনা আশারিয়া। চলেন আমার ভাইয়েরা, ইসনা আশারিয়াদের প্রায় 16 থেকে 17টা আকীদা। এক একটা আকীদা চরম ভুল। একটাও যদি কেউ মানে, ডাইরেক্ট কাফের, ডাইরেক্ট মুশরিক, ডাইরেক্ট ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসনা আশারিয়া 1 নম্বর আকীদা ইমামিয়া।
এরা 12 জন ইমামে বিশ্বাস করে। 12 জন ইমাম, যেটা কোরআন হাদিস ইজমা কিয়াস, এটা কোনো শয়তানও এই পর্যন্ত কোনো শয়তানও এই তথ্য দেয় নাই। শয়তান দেয় না মানে, কারণ শয়তানও মানুষের ব্রেনের মধ্যে তথ্য দেয়। সূরাতুল আনআম 6-7 নম্বর সূরা, শয়তান মানুষকে বিভিন্ন তথ্য দেয়, কিন্তু যেই তথ্য শয়তান এখনো আমাদেরকে দেয় নাই, এটা শিয়াদের মাথায় ঢুকছে। কি? 12 জন ইমাম। 12 জন ইমামের প্রথম যে ইমাম, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, প্রথম ইমাম। এরপরে হাসান, এরপরে হুসাইন, আস্তে 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 শেষে হলো মুহাম্মদ বিন হাসান আল মাহদি। এটা হলো 12 নম্বর ইমাম। 1 নম্বর ইমাম কে? আলী। এরপরে হাসান হুসাইন, আস্তে 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 আস্তে, সবার নাম বলছি না। 12 নম্বর ইমামের নাম হলো মুহাম্মদ বিন হাসান আল মাহদি। তাহলে তারা বিশ্বাস করে যে নবীরা যেমন নবী হয়, এরকম 12 জন ইমাম নবীদের মতো। নবীদের নবী যেমন নবুয়ত আল্লাহ দেন, এই 12 জন ইমামের ইমামতি আল্লাহ দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোরআন হাদিস ইজমা কিয়াস জাল জয়ীদ বানোয়ার বিত্তিন পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নেই, বানায় নিছে 12 জন ইমাম। তাহলে 1 নাম্বার কি? এরা 12 জন ইমামকে বিশ্বাস করে। তার 1 নাম্বার হলো আলী, আর 12 নম্বর হলো মুহাম্মদ বিন হাসান আল মাহদি। 2, এরা মনে করে এই 12 জন ইমাম আহলে বায়েত থেকে হবে। আহলে বায়েত, আহলে বায়েত কি? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এদেরকে আহলে বায়েত মনে করে। কিন্তু প্রসিদ্ধ গ্রহণযোগ্য বক্তব্য হলো আহলে বায়েত হলো আল্লাহর নবীর যারা স্ত্রী, এরা হলো আহলে বায়েত। কিন্তু নবীর স্ত্রী বিশেষ করে আয়েশার নাম শুনতে পারে না। শিয়ারা আয়েশার নাম শুনতে পারে না, এবং বলে নাউজুবিল্লাহ আয়েশা নাকি জেনা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখনো পর্যন্ত 1400 বছর পরে গিয়ে আয়েশাকে জেনার শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার বিষয়ে একটা সূরা আল্লাহ নাযিল করে, সূরা নূর। সূরা নূর আল্লাহ নাযিল করে আয়েশা ফ্রেশ, আয়েশা পবিত্র, আয়েশার কোনো দোষ নাই। আল্লাহ একটা সম্পূর্ণ সূরাই নাযিল করেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার বিষয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো 2 নাম্বার কি বলছিলাম? 2 নাম্বার হচ্ছে আমার ভাইয়ারা, এদের বিশ্বাস হচ্ছে এই 12 জন ইমাম, এই 12 জন ইমামের, এই 12 জন ইমাম হবে আহলে বায়েত থেকে। তা আহলে বায়েত কারা? আমি না, কোরআন থেকে দলিল দিচ্ছি। 33 নম্বর সূরা 32-33 নম্বর আয়াত খোলেন। আহলে বায়েত কারা? এরা বলে আহলে বায়েত হাসান, হুসাইন, আলী, ফাতেমা, এদেরকে আহলে বায়েত। আর কি? আর 2 জন যুক্ত করে। আচ্ছা, তো এবার আমি যেটা বলতে চাচ্ছি, আহলে বায়েত কারা? আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ চান, লিইউযহিবা আনকুমুর রিজসা, নাপাক দূর করে দিবেন, আহলাল বাইতি, আহলে বায়েত থেকে। আহলে বায়েত কারা? নবীর স্ত্রী। নবীর স্ত্রীদের মধ্যে কোনো ত্রুটি থাকবে এটা আল্লাহ চান না, এটা আল্লাহ দূর করে দিবেন। তো নবীর স্ত্রীদেরকে মাইনাস করে আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এদেরকে নিয়ে আহলে বায়েত তৈরি করেছে। আর শেখ বিন বাস, সাদ ওসাইমিন, এরা বলছেন যে এরা কেন কাফের, অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন শিয়াদের 22টা দল আছে, 22টা গ্রুপ। আগে কি বললাম? শিয়াদের মূল দল 3টা, ইসনা আশারিয়া আর ইসমাইলিয়া আর জুবাইদিয়া। এই 3টা হলো মূল গ্রুপ। এই 3টার সাথে শাখা প্রশাখা মিলাইয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার মৃত্যু 728 হিজরি, তিনি 728 হিজরিতে, আজ থেকে আরো 800 বছর আগে বলে গেছে, পৃথিবীতে 22টা গ্রুপের শিয়া আছে। 22টা গ্রুপ। তার মধ্যে সবচাইতে ভালো কারা জানেন? সবচাইতে ভালো হলো তারা যারা আলীর ইবাদত করে না, হাসান হোসেনের ইবাদত করে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, যারা শিরিক করে না। সবচাইতে ভালো কারা জানেন? সবচাইতে ভালো তারা যারা শুধু সাহাবীর গালি দেয়। বুঝেন না মনে হয়? মানে শিয়াদের প্রায় 22টা গ্রুপ আছে, তার মধ্যে প্রসিদ্ধ গ্রুপ 3টা। এই 3টার মধ্যে সবচেয়ে বড় হলো ইসনা আশারিয়া, যেটা আজকে আমরা আলোচনা শুরু করেছি। তো এইগুলোর মধ্যে সবচাইতে ভালো শিয়া হলো তারা যারা সাহাবীদেরকে ত্রুটি মনে করে আবু বকর, ওমর, ওসমান, এই 3 জন অবৈধ খলিফা। নাউজুবিল্লাহ, অবৈধ খলিফা, এবং সাহাবীদেরকে গালি দেয়। এরা সবচেয়ে ভালো। আপনারা বলেন সাহাবীদেরকে গালি দিলে ঈমান থাকবে?
এই জন্য শাইখ বিন বাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তারা শিরিক না করে, কুফর না করে, এমনি সাহাবীদেরকে গালি না দেয়, এমনি সাহাবীদেরকে নিয়ে সামান্য সমালোচনা করে, কেউ কেউ বলছে যে তারা এখনো কাফের বলা যাবে না। কেউ কেউ বলেছে তারাই কাফের, কারণ শিরিক করে নাই, কুফর করে নাই এবং সাহাবীদেরকে গালি দেয় নাই, এমনি সমালোচনা করছে। যেমন আমাদের হানাফিরাও সমালোচনা করে, নাউজুবিল্লাহ। কি সমালোচনা করে? আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করছে, আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করছে। আবু হুরায়রা হাদিস বুঝে নাই, যদি বুঝতো তাহলে এত হাদিস বলতো না। কারণ ইবনে মাসউদ হাদিস বুঝছে কম বেশি, এজন্য বর্ণনা করছে কম। আবু হুরায়রা বুঝছে কম, বর্ণনা করছে বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য হানাফিদের কাফের বলছে না, কাফের বলা যাবে না। যদি ছোটখাটো সমালোচনা করে এমনি না এমনি না এমনি না এমনি এরকম বলে, কাফের হবে না। তাহলে আমার ভাই, তাদের অনেকগুলো আকীদার মধ্যে একটা বললাম। 2 নম্বর আকীদা, তাদের 12 জন ইমামের প্রত্যেকেই মাসুম, নিষ্পাপ, পবিত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ মজার ব্যাপার হলো, পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন, সকল নবী এবং রাসূল এক। 3টা কথা মনে রাখবেন, 3টা কথা। এক, কোন নবী এবং রাসূল কবিরা গুনাহ করে নাই, বড় পাপ করে নাই। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার কাছাকাছি, জুলাইখা ডিস্টার্ব করে ইফতিজিন করছে। ইফতিজিন যদি নারী পুরুষকে করা, উল্টা। তো জুলাইখার সাথে ইউসুফের যখন কাছাকাছি, কোরআন কারীম সূরা ইউসুফ 12 নম্বর সূরা, ইউসুফ আলাইহিস সালাম যখন এগিয়ে যাচ্ছেন, এখানে জুলাইখা, এখানে ইউসুফ। ইউসুফ যাচ্ছে, বাধ্য হয়ে গেছে। ইউসুফ জুলাইখার দিকে যাচ্ছে, লাউলা আররা বুরহান রাব্বি, তাকায় দেখে উপরে আল্লাহর নিদর্শন। এখানে তাফসিরে কেউ কেউ বলছে, ইউসুফ যখন জুলাইখার দিকে যাচ্ছে, আসো আসো, চাহিদা মিটাও, আমার সাথে মিলিত হও, জেনা করো। ইউসুফ দাবিত হচ্ছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। হাম্মাত মানে চিন্তা করা, আচ্ছা যাই। এরকম যখন চিন্তা আসছে, উপরে তাকায় আল্লাহ একটা নিদর্শন দেখাইছে, তখন তিনি ভয়ে চলে আসে। নিদর্শনটা কি? অনেকে বলছে তাকায় দেখে তার আব্বা ইয়াকুব, হ্যাঁ ইউসুফ কি করছো এটা? তিনি চলে আসছেন ভয়ে। আল্লাহ নবীদেরকে বড় পাপ, কবিরা গুনাহ থেকে সেফ রাখছেন। নবীদের কারো কোনো বড় পাপ নাই। এক। 2 নম্বর, কোন নবী রিসালাতের দায়িত্ব, নবীর যে দায়িত্ব, শরীয়ত প্রচারের ক্ষেত্রে কোনো নবী ভুল করে নাই। 2 নম্বর। 3 নম্বর, নবীদের দ্বারা ছোটখাটো পাপ হয়েছে, ছোটখাটো, তবে সেগুলো পাপের উপর তারা অটল ছিলেন না। যেমন দেখেন, আল্লাহ নবীর কাছে অন্ধ সাহাবী আসছে, আপনারা সবাই জানেন। আরেকজন মানে কাফের মুশরিক আসছে, আল্লাহ নবী অন্ধ সাহাবীর কাছে মুখ সরায় কাফেরকে সময় দিচ্ছে। কেন? এই উদ্দেশ্য ভালো, যেহেতু মুসলমান হয়ে আছে, এরে সময় দিলে তো এই মুসলমান হয়ে যাবে। আল্লাহ আয়াত, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আ'মা মানে অন্ধ। আপনার কাছে অন্ধ আসছে, আপনি মুখটা সরায় নিছেন, জি না, অন্ধকে সময় দেন, একই সময় দেন। এটা কিন্তু তেমন জটিল কোনো ভুল না, সামান্য। আল্লাহ কিন্তু আয়াত নাযিল করছে। আল্লাহ নবীকে 3টা প্রশ্ন করছিল। 1 নাম্বার, আত্মা কি, রুহু কি। 2 নাম্বার, আসহাবে কাহাফ, তারা 309 বছর ঘুমাইছিল, এরা কোথায় কি। তখন আল্লাহ নবী কি বলছিলেন? আল্লাহ নবী বলছিলেন যে আচ্ছা ঠিক আছে, আগামীকাল উত্তর দিয়ে দিব। ইনশাআল্লাহ বলে নাই, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, ইনশাআল্লাহ বের হয় নাই। বলছে আচ্ছা ঠিক আছে, কালকে উত্তর দিব। আল্লাহ আয়াত নাযিল করছে, শোনেন, আপনি বলছেন আগামীকাল উত্তর দিবেন, ঠিক হয় নাই। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলতে হতো। তো নবীদের এরকম ছোটখাটো সগীরা গুনাহ হয়েছে, এই জন্য আল্লাহ বলছেন সূরা ফাত 26 নম্বর পারা, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ নবীর অতীতের ভবিষ্যতের সব পাপ ক্ষমা। কোন পাপ? বড় পাপ না, ছোট ছোট পাপ, যেগুলো নবীরা হঠাৎ হয়ে গেছে। আমি যেই পয়েন্টটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনারা জানেন আল্লাহ নবী তাহাজ্জুদ পড়তেছিলেন, নবীর পা ফুলে গেছে, মোটা হয়ে গেছে, লম্বা আয়াত তেলাওয়াত করছেন। আল্লাহ নবী, আপনি এত কষ্ট করেন কেন? আপনার তো আল্লাহ আপনার অতীতের ভবিষ্যতের সব পাপ ক্ষমা করে দিয়েছে, এত কষ্ট করে তাহাজ্জুদ কেন পড়েন? নবী তখন কি বলছিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? এতগুলো দলিল কেন দিলাম? শিয়াদের 2 নম্বর জঘন্য নিকৃষ্ট নোংরা আকীদা। 12 জন ইমামের প্রথম হলো আলী, লাস্ট হলো মোহাম্মদ বিন হাসান আল মাহদি। 12 জন ইমামের সবাই নিষ্পাপ, অথচ আল্লাহ যে নবীদেরকে পাঠাইছেন, এই নবীরাও ছোটখাটো পাপ করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তারা এখানে নবীদের চাইতে তাদের ইমামকে বেশি পরিষ্কার করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথাগুলো ভালো করে বুঝেন। 3 নম্বর আমার ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। 3 নম্বর হচ্ছে, এই 12 জন ইমামের মধ্যে মোহাম্মদ বিন হাসান আল মাহদি, যিনি
উনি এখনো জীবিত আছেন, এখনো মরে যায় নাই। কিয়ামতের আগে, দাজ্জালের আগে উনি এখন আসবেন পৃথিবীতে, নাউজুবিল্লাহ বিন যালিক। এই আকীদা 100% এটা কুফরি আকীদা। কারণ যেখানে পৃথিবীর সকল নবী এবং রাসূল মারা গেছেন, আমাদের নবী তিনি মারা গেছেন। আল্লাহ বলছে ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ নবী আপনি মরে যাবেন। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার আগে পৃথিবীতে কোনো নবী আমি স্থায়ী করি নাই। যেখানে আমাদের নবী সহকারে পৃথিবীর সব নবী মারা গেছে, তারা বলতেছে শিয়ারা আমাদের ইমামরা এখনো জীবিত আছে, বিশেষ করে শেষের যে ইমাম মুহাম্মদ বিন হাসান আল মাহদি, ওই কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে দেখেন তিনটা বললাম, তিনটাই কুফরি আকীদা। 4 নম্বর আকীদা, শুধু মুহাম্মদ বিন হাসান না, প্রত্যেকটা ইমামই কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবে, এটা আকীদা তারা উল্লেখ করেছে। 5 নম্বর আমার ভাই, তারা মনে করে পৃথিবীতে সবচাইতে দামি, মূল্যবান, পবিত্র জায়গা হলো কারবালার মাটি, কারবালা, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 61 হিজরিতে শহীদ করা হয়েছিল। ওই কারবালার মাটি পৃথিবীর সবচাইতে দামি মাটি, এমনকি কাবাঘর বাইতুল্লাহ কাবার চাইতেও দামি, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন কত জঘন্য কথা। তাদের বক্তব্য হলো কারবালার মাটি সবচাইতে পবিত্র। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এরা যখন সিজদা করে, খামেনির নামাজ কারা কারা দেখছেন? আমি দেখছি খামেনির নামাজ, অনেকে হয়তো দেখেছেন। খামেনি যখন সিজদা করতো, ডাইরেক্ট মাটির উপর সিজদা করতো না, আমি দেখছি কি জানে একটা কাপড়ের টুকরা না কি জানে আছে। তারা মনে করে পৃথিবীর সব মাটি পবিত্র না, কারবালার মাটি পবিত্র। এবং মা আনবাতাহু আল আরদ, পৃথিবীর সব মাটি পবিত্র না, এই জন্য ডাইরেক্ট মাটিতে এরা সিজদা করে না। ডাইরেক্ট কারবালার মাটি হলে সিজদা করে, আর না হয় মাটির উপর কারবালার মাটি রেখে সিজদা করে, অথবা মাটির উপর অন্য কোনো জিনিস রেখে তার উপর সিজদা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ বলছেন, রাসূল বলছেন, জুইলা সুফুফুনা কা সুফুফিল মালাইকা ফুদ্দিলনা আলান নাস বিসালাস, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 3টা কারণে। কয়টা? 3টা। তার মধ্যে একটা হলো জুইলা তুরবাতুহা লানা তাহুরা, পৃথিবীর সব মাটি পবিত্র, যখনই যেখানে নামাজের অর্থ হয় নামাজ পড়ে নাও। যেমন দেখবেন সৌদিরা যারা গিয়েছেন, সৌদি তার দুইটা স্ত্রী আছে, 3টা স্ত্রী আছে, বড় গাড়ি, বিশাল বড় গাড়ি, গাড়ির মধ্যে 2জন স্ত্রী আছে, বাচ্চা আছে, এদেরকে নিয়ে যাই নামাজ নিয়ে চলে যাচ্ছে মরুভূমিতে। 8 ঘন্টা 10 ঘন্টা, 1 দিন 2 দিনের সফর। যেখানে রাস্তাঘাটে, পাহাড়ের নিচে, পাহাড়ের উপর, যেখানে সালাতের অর্থ হচ্ছে, পাটি বিছিয়ে যাই নামাজ বিছিয়ে পুরুষ মানুষ সালাত পড়াচ্ছে, মহিলারা পড়তেছে, সবাই জামাত দাঁড়িয়ে যাচ্ছে। মাটি পবিত্র, কিন্তু তাদের বক্তব্য হলো সব মাটি পবিত্র নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। 7 আমার ভাই, শিয়ারা অনেকে বলেন যে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 3 ওয়াক্ত পড়ে। কারণ মোহাম্মদপুর শিয়া মসজিদ আছে, শিয়া মসজিদ, আলামিন মসজিদের পরে আস-সুন্নাহ কমপ্লেক্স এবং হানজালা মসজিদ, যেখানে আমি তারাবির নামাজ পড়িয়েছি, এর মাঝামাঝি শিয়া মসজিদ। শিয়ারা 3 টাইম নামাজ পড়ে, নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু 3 টাইম পড়ে, 3 টাইমে 5 ওয়াক্ত পড়ে। কেমনে? তাদের বক্তব্য হলো নামাজ সারা জীবন জমা করতে হয়, জমা। জোহর এবং আসর 2টা মিলে একবার পড়ে, মাগরিব এবং ঈশা 2টা মিলে একবার পড়ে, আর ফজরটা ফজর টাইমে পড়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। কথা মনে বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ যেমন টাইম মতো পড়তে হবে, টাইমের আগ পিছ করা যাবে না। 4 নম্বর সূরাতুন নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যেমন টাইম এদিক সেদিক করা যাবে না। কিন্তু এরা 5 ওয়াক্ত সালাতকে 3 ওয়াক্তে পড়ে, 3 ওয়াক্তে। যোহরের সময় আসর পড়ে নেয়, মাগরিবের সময় ঈশা পড়ে নেয়, আর ফজরটা ফজর টাইমে পড়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। চরম প্রকারের একটা ভুল আমল। এরপরে আমার ভাই গুরুত্বপূর্ণ, ওযু, এদের ওযু হয় না। কারণ 5 নম্বর সূরা মাইদা 6 থেকে 7 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওযু কেমনে করতে হবে। ওযুর মধ্যে পা ধৌত করতে হবে, কোরআনের বিধান, নবীর বিধান। কিন্তু এরা কোনোদিন ওযুর মধ্যে পা ধৌত করে না, পায়ের উপর মাসেহ করে। এরা কোনোদিন কোরআনের আয়াতের উপর আমল করে না। কোন শিয়া ওযুর মধ্যে পা ধৌত করে না, সবাই পায়ের উপর মাসেহ করে, এমনি মেসেজ করে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এদের সালাত হয় না, এদের ওযু হয় না। 9 নাম্বার আমার ভাই, মোতা বিবাহ তো আপনাকে বুঝবেন না, খুব সুবিধাবাজি, সুবহানাল্লাহ। এটা কত সুবিধাবাজি, জিন্দাবাদ, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করুক। এটা নিকৃষ্ট, নোংরা, চরমপন্থী।
ইসলামকে বিকৃত করা একটি গর্হিত একটা কাজ, ডাইরেক্ট জেনা। মোতা বিবাহ হলো, আপনি এখান থেকে চট্টগ্রাম গেলেন, চট্টগ্রামকে দেখলেন যে একটা চট্টগ্রামের মেয়ে ওসা লম্বা, দেখতে অনেক সুন্দরী, আপনার ভালো লাগলো, তার সাথে কন্ট্যাক্ট করলেন যে আমি 1 মাসের জন্য আসছি, আমার কয়েকটা গাড়ি আসবে, জাপান থেকে চীন থেকে কিছু গাড়ি আসবে, কিছু ইনপুট আউটপুট করব, 1 মাস আমি এখানে হোটেলে থাকবো, তো তোমাকে 2 লাখ টাকা দিলাম, 1 মাস তোমার সাথে থাকবো, জেনা করব। জেনা মানে সে তো বলবে মেলামেশা করব, স্ত্রী। 1 মাসের জন্য, 2 মাসের জন্য, ঘন্টার জন্য, সপ্তাহের জন্য টাইম ফিক্সড করে বিবাহ করা মোতা বিবাহ, এটা হারাম, 100% হারাম। পৃথিবীর সকলেই একমত হারাম, কিন্তু আজও পর্যন্ত এই অভিশপ্ত শিয়ারা এই মোতা বিবাহকে জায়েজ করে রাখছে। এখনো তারা এগুলো করে, নাউজুবিল্লাহ মিনাল্লাহ, এখনো পর্যন্ত এগুলো করে। আল্লাহু আকবার। আমার ভাই 9 নাম্বার গেল। 10 নাম্বার গুরুত্বপূর্ণ গর্হিত এদের আকীদা। এরা আজানের মধ্যে আমরা যেমন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি না, তারা বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। তারা আজানের মধ্যে যদি বিশ্বাস না হয়, শিয়াদের আজান আপনারা খেয়াল করবেন, আমি যেগুলো বলছি সবগুলো তথ্য বিভিন্ন আরবি কিতাব থেকে আমি কোট করে নিয়ে আসছি, এই যে আমার হাতের মধ্যে লেখা আছে, আলহামদুলিল্লাহ মুখস্থ বলতেছি। যাই হোক, 10 বা 11 নম্বর কি, আজানের মধ্যে তারা বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আলী আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ মিন যালিক। আজানের মধ্যে বিকৃত করা, আজানের মধ্যে পরিবর্তন করা, আমার ভাই এর চাইতে জঘন্য কাজ আর কি হতে পারে। 12 নম্বর আমার ভাই, তাদের জঘন্য বক্তব্য হলো এই 12 জন ইমাম পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক, এদের চাইতে সম্মানী দুনিয়াতে আর কেউ নাই। 13 নম্বর গর্হিত এদের আকীদা হচ্ছে তারা এই 12 জন ইমামকে নিয়ে বছরে একটা বিশাল বড় প্রোগ্রাম করে, 12 জন ইমামকে নিয়ে বছরে একটা বিরাট বড় প্রোগ্রাম করে, ওই প্রোগ্রামে সারা পৃথিবী থেকে বিভিন্ন দল জমায়েত হয়। ওই প্রোগ্রামটাই এখন চলছে। কালকে আমি দেখলাম, গতকালের আগের দিন দেখলাম ইউটিউবে খবরে, যমুনা টেলিভিশনের খবরে, ওই প্রোগ্রামই এখন চলছে। কালকে রাতে দেখলাম খাওয়ার সময়, ওই প্রোগ্রাম এখন চলছে। পৃথিবী থেকে লক্ষ লক্ষ শিয়ারা ওখানে যায় এবং সেখানে অ্যাটেন্ড করে, ওখানে সেফটি, নিরাপত্তা, খাওয়া দাওয়া সব চলছে, এটা এখন চলছে। 14 নম্বর গর্হিত এদের বিশ্বাস হলো তারা এই 12 জন ইমামকে আল্লাহর কাছে নাজাতের ওসিলা, মানে এই 12 জন ইমামের কেউ না কেউ এদেরকে নাজাত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনে সহযোগিতা করবে। এর চাইতে জঘন্য শিরকি আকীদা কি আছে? যেখানে মক্কার কাফেররা, কোরআন কারীমের 6 থেকে 7টা আয়াত, এই তোমরা বলো তো আকাশ কে সৃষ্টি করেছে? আল্লাহ। জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। কে তোমাদেরকে হায়াত দেন? আল্লাহ। কে তোমাদেরকে রিজিক দেন? আল্লাহ। কে তোমাদেরকে মৃত্যু দেন? আল্লাহ। 11 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর সূরা ইউনূস, এই আয়াত আমি অনুবাদ বললাম, সময় নেই। এতগুলো সবকিছু মক্কার কাফের মুশরিকরা মানছে। সমস্যাটা কোথায়? তারা কাবা করতো, তওয়াফ করতো, তারা হজ করতো, তারা উমরা করতো, তারা নামাজ পড়তো, কিন্তু তাদের সামনে মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা, হুবল। কি বলতো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে বাঁচাবে। আর শিয়ারাও তাদের এই 12 জন ইমামের ব্যাপারে বলে এই 12 জন ইমামের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কাফের, মুশরিক, বেঈমান, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমার ভাই, এরকম জঘন্য অনেকগুলো আকীদার মধ্যে আরেকটা আকীদা হলো কোরআনুল কারীমের পরে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের পরে সবচেয়ে দামি মূল্যবান বক্তব্য হলো এই 12 জন ইমামের বক্তব্য, নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনের পরে, আল্লাহর কালামের পরে সবচেয়ে মূল্যবান গ্রহণযোগ্য বক্তব্য হলো এই 12 জন ইমামের বক্তব্য, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, এটা হলো একাডেমিক, একদম বিভিন্ন বই থেকে কুট করে আলোচনা। এবার আজকের এই আলোচনায় একটু ফিনিশিং আপনাদেরকে দিতে চাই, বর্তমান বিশ্বকে কেন্দ্র করে। কি কি বললাম? 1, শিয়াদের পরিচয়। 2, শিয়া শব্দের অর্থ। 3, শিয়াদের উৎপত্তি, 35 হিজরি, 36 হিজরি, 37 হিজরি, 3টা উৎপত্তি। এরপরে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত পড়ে। এরপরে শিয়াদের প্রায় 14 থেকে 15টা আকীদার কথা বললাম, বিশ্বাস আমলের কথা বললাম। এবার আসেন আপনাদেরকে একটা ফিনিশিং দিই। আমার ভাই, এত কিছুর পরেও আজকে আমরা মুসলমানরা
শিয়া সুন্নি মুসলমান বলি, যে এরা সুন্নি মুসলমান মানে আমরা সুন্নি মুসলমান আর ওরা শিয়া মুসলমান। যেখানে শিয়ারা আল্লাহর সাথে শরীক করে, যেখানে শিয়ারা আবু বকর, ওমর, উসমানকে অবৈধ খলিফা বলে, যেখানে শিয়ারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, যেখানে শিয়ারা আযানের মধ্যে আশহাদু আন্না ওয়ালিয়ান আলিয়ান ওয়ালিউল্লাহ বলে, যেখানে শিয়ারা কারবালার মাটিকে পবিত্র মনে করে, যেখানে শিয়ারা 5 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত গিয়ে পড়ে, এরকম অসংখ্য কথা আপনাদেরকে শোনাইলাম। শোনানোর পরেও বাংলাদেশের শিক্ষিত, উচ্চ শিক্ষিত বিভিন্ন রকম নামদারি মুসলমান আছে যারা এখনো পর্যন্ত শিয়াদেরকে চেনে না, শিয়াদেরকে বোঝে না। ডাইরেক্ট সৌদি আরবকে জালেম বলে, সৌদি আরবকে ইহুদিদের দালাল বলে। অথচ আমার ভাই, শিয়ারা যে কাফেরের চেয়ে জঘন্য, শিয়ারা যে ইহুদির চেয়ে জঘন্য, শিয়ারা যে এত বড় নিকৃষ্ট জঘন্য, এটা কেউ বুঝতে পারে না। কেমনে? আমি আপনাকে বোঝাই। আপনার স্ত্রী যদি আপনার শত্রু হয়, আপনার স্ত্রী, আপনার বউ যদি আপনার শত্রু হয়, এটা বড় শত্রু নাকি আমি ময়মনসিংহ থেকে আপনার দুশ্মন? যদি মাইনুল ভাই দাওয়াত দিয়ে আসবো আপনার অথবা আসবো না, নাকি আমি বড় দুশ্মন? আপনার ঘরের শত্রু, কারণ সে রান্না করে খাবার দেয়, পানি দেয়, এই দেয়, কখন যে আপনারে মাইরে ফেলায়। ঘরের শত্রু বড় শত্রু। যারা মুসলমান দাবি করে শিয়া মুসলিম বলে, আর ইহুদি তো শেষ। যারা ইহুদি এরা মুসলমানদের চিরশত্রু, আমরা এদেরকে চিনি। খ্রিস্টান মুসলমানদের চিরশত্রু, এদেরকে আমরা চিনি। হিন্দু মুসলমানদের বড় শত্রু, এদেরকে আমরা চিনি। নাস্তিক ব্লগার এরা মার্কা শত্রু, মার্কা বড় বড় লম্বা শত্রু, এদেরকে আমরা চিনি। কিন্তু মুসলমান নাম দিয়ে, শিয়া মুসলমান নাম দিয়ে ইসলামের ক্ষতি করে, ফিলিস্তিন গাজা শেষ করে, মুসলমানদেরকে শেষ করে, কাবাগর দখল করার চেষ্টা করা, এইরকম গড়ের সূত্রকে গড়ের মানুষ বাঙালি, মাথা মোটা বাঙালি, পাগলা বাঙালি, এই শিয়ার এখনো চিনে নেই। কালকে 3 দিন আগেও যাচ্ছিলাম ওই উত্তরা দিয়াবাড়ির দিকে, শিক্ষিত মানুষ মুখে দাঁড়িয়ে আছে, বসে আছি গাড়িতে, আমাকে বলছে এই যে সৌদি আরব ডাইরেক্ট জালেম, এরা একদম টাটকা মার্কা জালেম, মুনাফিক। আমার সামনে বলতেছে, কতক্ষণ চুপ থাকলাম, এটাই নিয়ম, কারণ কন্ট্রোল করতে পারছি না। ডাইরেক্ট আমার সামনে বলতেছে এরা টাটকা মুনাফিক, টাটকা জালেম। বললাম কেন কেন কেমনি কিভাবে জালেম? দেখেন শিয়ারা কত ভালো, ইরান কত ভালো, ইরান একাই আক্রমণ করতেছে, ইরানের প্রতি আল্লাহর খাস দয়া আছে। খাস দয়া যদি না থাকে, আমেরিকা পারতেছে না, এদিকে ইসরায়েল পারতেছে না, কেউ পারতেছে না, ইরান একা 100। আল্লাহ আকবার। অথচ উনি আমার সাথে নামাজ পড়লেন, আমার সাথে ওনাকে লম্বা তথ্য দিয়ে বোঝাইলাম, আমার ভাই আপনি ইরানের শিয়াদেরকে কি মনে করেন? এরা মুসলমান। অথচ আমার ভাই, শিয়াদের যতগুলো আকীদা আছে, সবগুলো আকীদা সম্পর্কে শাইখ বিন বাজ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতিকে প্রশ্ন করা হয়েছিল, শিয়াদেরকে কি মুসলমান বলা যাবে? উনি বলছেন শিয়াদের মধ্যে সবচাইতে ভালো শিয়া তারা যারা সাহাবীরে গালি দেয়। এবার আপনি সিদ্ধান্ত নেন, এরা সাহাবীদেরকে গালি দেয়। আবু বকর বলেন লানাহুল্লাহ, আবু বকরের উপর আল্লাহর লানত, ওমরের উপর আল্লাহর লানত, উসমানের উপর আল্লাহর লানত। অথচ আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, নবীর সাহাবীরা জান্নাতি। জান্নাতি সাহাবীদেরকে যারা লানত করে, অভিশাপ দেয়, বাংলাদেশের মুসলমান আমরা কি করে এদেরকে আমরা সাপোর্ট করতে পারি? অথচ আমার ভাই বিশ্বাস করেন, সৌদি আরব, কাতার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার চেয়ে ভালো জানবেন যারা খবর শোনেন, যখন প্রথম ফিলিস্তিন গাজা থেকে যখন আক্রমণ করলো ইসরায়েলে, এই হিজবুল্লাহ না কি যেন নাম এদের, আরে কি যেন হামাস যখন প্রথম আক্রমণ করলো, প্রথম আক্রমণ করার পরে আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া বলল আগুনটা জ্বালায়া দিছে, আগুনটা জ্বালায়া দিছে। সালাফদের এই বক্তব্যটাই সঠিক, এটাই সঠিক। কিন্তু ওভাবে উনি না বললেও পারতেন, কারণ মানুষের সামনে এরা তো বুঝতে পারবে না। আমার সামনে একজন ব্যক্তি এসে বলছে আমি ইতালি থাকি, আবু বকর জাকারিয়ার যদি আমি পাই, আমি আবু বকর জাকারিয়ার গলা কেটে বলবো, আমি নিজে হত্যা করবো, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আবু বকর জাকারিয়ার ওই বক্তব্য আজ পর্যন্ত মিলাইয়া দেখেন, আজকে 2 বছর 3 বছর চলে যাচ্ছে, ফিলিস্তিন শেষ, গাজা শেষ, এইদিকে জর্ডান শেষ করে দিচ্ছে, লেবানন শেষ করে দিচ্ছে। কোথায় আপনার ইরানের বন্ধুরা? কোথায় আপনার ইরানের বন্ধুরা?
ইরানের বন্দর শুধু বলেই যাচ্ছে, ইরানের বন্দর শুধু ভয় দেখায় যাচ্ছে। ইসরায়েলকে বলছে এই যে মিসাইল মেরে দিব, এটা করব সেটা করব। ইরানের এই শিয়ারা আগুন ধরায় দিয়েছে হামাসের মাধ্যমে, হিজবুল্লাহর মাধ্যমে আগুন ধরিয়ে ফিলিস্তিন গাজাকে ধ্বংস করেছে, লেবানন জর্ডানকে ধ্বংস করছে। এখন সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন সহকারে, মিশর সহকারে বিরাট বড় একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। আমার ভাই, এই সবগুলোর পিছনে শিয়ারাই দায়ী। এই শিয়ারা হলো ইহুদিদের বীর্য থেকে জন্ম, এরা খ্রিস্টান এবং ইহুদিদের চেয়ে জঘন্য, কিন্তু মুসলমান এখনো পর্যন্ত শিয়াদেরকে চিনে নাই। কারণ এরা এখনো স্বপ্ন দেখে মক্কা মদিনা দখল করবে, এখনো স্বপ্ন থেকে কাবাগরটা ওখান থেকে উঠাইয়া ইরানের কারবালায় নিয়ে আসবে, এখন ওদের স্বপ্ন। আমার ভাই, বিশ্বাস করেন, শিয়াদের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এক কথাই যথেষ্ট, আপনার স্ত্রী যদি আপনার দুশ্মন হয় আর আমি যদি আপনার দুশ্মন হয়, ময়মনসিংহ থেকে এসে আমি আপনার ক্ষতি তেমন করতে পারবো না, কিন্তু আপনার বউ যে কোনো প্রতি সেকেন্ডে আপনার ক্ষতি করতে পারে। ইহুদি আপনার দুশ্মন, অনেক দূরে আছে, আপনি সাবধান, যে না আবার মারতে পারে। এই বিদ্যুতে হাত দিলে মরে যাবেন, এটা আপনি জানেন। বাঘের কাছে গেলে বাঘ আপনারে খাবে, আপনি জানেন, এরে চিনেন। কিন্তু ঘরের মধ্যে যে বিলাই আছে, বিলাইয়ে যে আপনারে খাইতে পারে এটা আপনি জানেন না, কিন্তু বিলাইও কখনো আপনাকে আক্রমণ করতে পারে। তো ওই ইহুদি খ্রিস্টানকে চিনেন, হিন্দুদেরকে চিনেন, এরা আপনার দুশ্মন। কিন্তু শিয়া যে আপনার ঘরের দুশ্মন, লালিত দুশ্মন, আপনার বাড়ির দুশ্মন, এটা আপনি এখনো চিনেন নাই। আল্লাহ আমাদেরকে শিয়াদেরকে চেনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সময় কম। আমার ভাই, জশ্নে জুলুস বাংলাদেশের বহুল প্রচলিত একটি বিশাল বড় অনুষ্ঠান। এই জশ্নে জুলুসটা কি? জশ্নুন শব্দের অর্থ হলো অনুষ্ঠান, প্রোগ্রাম। জুলুস মানে বসা, জশ্ন মানে উদযাপন, অনুষ্ঠান, আনন্দ। জশ্নে জুলুসের অর্থ হলো যে আনন্দ মিছিল করা, আনন্দ প্রোগ্রাম করা, উৎসাহ করা, হ্যাঁ, খুশি হওয়া। কি নিয়ে? ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ঈদ পালন করা হয়। হায় রে বাঙালি, আমরা আমাদের মাথা কি পরিমাণ নষ্ট করেছি। নবীর আনুগত্য নাই, নবীর ভালোবাসা নাই, নবীর সুন্নাহ নাই, আল্লাহর কোরআনের কোনো আমল নাই। কি এর গান, গাঁজা খেয়ে গান গেয়ে, যেমন গাঁজা তেমন গান, যেমন গাঁজা তেমন আনন্দ। ডেকসেট ভাড়া করে বিরিয়ানি রান্না করে, ওই বিরিয়ানির মধ্যে যদি কেউ পেশাব করে দেয় ওটাও খাবে, ওটা পর্বতের বিরিয়ানি, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমাদের দেশে হয় জশ্নে জুলুস। আর ওই পাকিস্তান থেকে কেবল আওলাদের রাসূল বানাইছে। চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম, ওই ঘাসবাড়ি না বাঁশবাড়ি বলে, লোহাগাড়া, এখানে রাস্তায় সুবহানাল্লাহ যেই ডেকোরেশনটা করেছে, লক্ষ 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 টাকা খরচ করে ডেকোরেশন করে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করে খরচ করে, অথচ এই দেশের মানুষ, যেই দেশের মানুষ না খায় ডাস্টবিনের খাবার খায়, ওই দেশে নামদারি কবর পূজারি জশ্নে জুলুসের আওলাদের রাসূল না, শয়তানের আওলাদ, এরা এই জশ্নে জুলুসের নামে আতশবাজি করে, ঘর সাজায়, মসজিদ সাজায়, বাসুরঘর বানায়, খাবারের আয়োজন করে, গান বাজনা করে। এরা জাহেল, এরা মূর্খ, এরা ইবলিসের দ্বারা। বাংলাদেশ সরকারকে বলবো, ইসলামের নামে যারাই জালিয়াতি করে এদেরকে 24 ঘন্টার মধ্যে আপনারা রদ করেন, এদেরকে ব্র্যান্ড, এদের নষ্ট করে দেন আপনারা। আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ টাকা এখানে নষ্ট হয়। অথচ আল্লাহর নবীর সাহাবী, উহুদের যুদ্ধে, সাহাবীর নাম ভুলে গেলাম, আল্লাহর নবী, এই যে আমি দাঁড়িয়ে গিয়েছি, আপনি আমার পিছনে আছেন, শত্রুপক্ষের তীর আমার কলিজা বিদীর্ণ করে, আমার বুকটা ফেটে পিছন দিক থেকে বের হয়ে এরপরে শত্রুপক্ষের তীর আপনার গায়ে পৌঁছবে। যতক্ষণ পর্যন্ত আমি আছি, আমার বুকটা দিয়ে আমি আপনাকে সেভ করব। যেই সাহাবীরা নবীর এত ভালোবাসলো, তারা কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করলো না। সাহাবীর পরে তাবি, তারাও করলো না। তাবে তারাও করলো না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল তারাও করলো না। সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, আফ্রিকা, সুইডেন, কানাডা, পৃথিবীর অসংখ্য জায়গায় কোথাও জশ্নে জুলুস নাই। শুধু শয়তান ইবলিসে পেশাব করছে বাংলাদেশের হুজুরদের মাথায়, আর ইন্ডিয়া পাকিস্তানের হুজুরদের মাথায় ইবলিসে পেশাব করেছে, এজন্য জশ্নে জুলুস আবিষ্কার করেছে। অথচ দেওবন্দি, যারা দেওবন্দি, হানাফি,
তারাও এই জশ্নে জুলুসের বিরুদ্ধে। শুধুমাত্র বেরলবি যেগুলো আছে, বেরলবি কাবাগুলো, এই কাবাগুলোই এই জশ্নে জুলুসের নামে গান বাজনা, আতশবাজি, বাসুরঘর সাজানো, মসজিদ সাজানো, গেট লাগানো, লাইটিং করা, খাবারের আয়োজন করা, আশেকে রাসূল দাবি করা, এগুলো করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বক্তব্য লম্বা করার সুযোগ নেই। আপনাদের কাছে বিনয়ের সাথে যেটা বলতে যাচ্ছি, শিয়াদের পরিচয়, শিয়াদের আকীদা সম্পর্কে আমরা আপনাদেরকে বক্তব্য শুনিয়েছি এবং জশ্নে জুলুস সম্পর্কে আমরা আপনাদেরকে একটি ধারণা দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে নিকৃষ্ট এই বেদাত এবং শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে শিয়াদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, শিয়াদের সম্পর্কে। কারণ এই শিয়ারা, এরা মুসলমানদের জাতীয় দুশমন। এই শিয়া মুসলিমদের অনেক বড় দুশমন। এই শিয়াদের থেকে আপনারা সতর্ক থাকবেন। এখন যেভাবে আজকে যেটা দেখলাম, সৌদি আরব এখন আর চুপ করে নাই, এখন তারাও আক্রমণ করবে। আর কয়দিন, কতদিন সবর করা যায়? একটু আগে খবর দেখলাম, সত্য হলে আলহামদুলিল্লাহ, 14টা দেশ, বাংলাদেশ সহকারে 14টা মুসলিম দেশ একসাথে হয়ে এখন ইরানের বিরুদ্ধে লড়বে। কারণ তারা দিন রাত বিশ্বাস করেন, বাঙালি মিডিয়া হলে সেটা ভিন্ন হিসাব, কিন্তু সৌদি আরব আমাদের অনেক ভাই থেকে আসছেন, এরা অনেক গোপনীয়তা অবলম্বন করে। এদের খবর এত বাহিরে যায় না। প্রচুর পরিমাণে আক্রমণ হয়, কিন্তু এগুলো তারা প্রকাশ করে না। আজকে 1 বছর ধরে আক্রমণ করে যাচ্ছে। আমি বলছিলাম, তুমি যে মিসাইল, যে ড্রোন দিয়ে সৌদি আরবে আক্রমণ করছো, সৌদি আরব আমেরিকান ঘাঁটিতে কেন করেছে আক্রমণ? তাদের বক্তব্য হলো, আমি তো সৌদি আরব মারি না, আমি আমেরিকান ঘাঁটিতে মারি। কিন্তু আক্রমণ আমেরিকান ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নয়। রিয়াদ, যেখানে আমি ছিলাম, যেই মসজিদে আমি বক্তব্য দিয়েছি, ওখান থেকে ভিডিও করে পাঠিয়েছে। ওই যেটা মিসাইল যেটা মারছে, মারার পরে এটা আকাশ প্রতিরক্ষা দিয়ে উপরে ধ্বংস করছে, ধ্বংসের পরে যেটা পড়ছে এটাই মনে কয়েক টন হবে, যদি আমার ভুল না হয়, এরকম ভিডিও করে পাঠিয়েছে। কিন্তু এগুলো খবর আমরা পাই না। সৌদি আরব ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের দেশ, প্রাণের দেশ, তাওহীদের দেশ, আকীদার দেশ। আজও পর্যন্ত সুবহানাল্লাহ, এই বছর বাংলাদেশে প্রায় 500 জন ছাত্রকে তারা স্কলারশিপ দিচ্ছে। আমি যেই মাদ্রাসায় চাকরি করি, মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজার, এখান থেকে আমার ছাত্রই 10 জন চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম অসংখ্য ছাত্র, যাদের খাওয়া দাওয়া, থাকা, চিকিৎসা, বিমান ভাড়া সব সৌদি দিচ্ছে। এরকম অসংখ্য পৃথিবীর 170টা দেশ থেকে ছাত্রদেরকে এনে দিনের জ্ঞান শিক্ষা দিচ্ছে ফ্রি, এবং পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। আর বাংলাদেশের বাঙালিরা বসে বসে আমরা ইরানের প্রশংসা করি। এখনো পর্যন্ত 30 লক্ষ বাঙালি সৌদি আরবের মাটিতে কামাই করেছে। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে যান, টেকনাফ থেকে তেতুলিয়ে যান, যত বিল্ডিং ঘর দেখবেন, যত টাইলস করা বাড়ি দেখবেন, তার 95%, 90% বাড়ি সৌদি আরবের টাকা দিয়ে করা। এখনো আপনি উত্তরা, গুলশান বানাইতে যান, অনেক কোটিপতি আছে যারা সৌদি আরব ব্যবসা করে কোটিপতি হয়েছে। এখনো পর্যন্ত 30 লক্ষ বাঙালি সৌদি আরব কাজ করে, আর আমি বাঙালি মুসলমান পরিচয় ইরানের প্রশংসা করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন।